আমি এরকম একটা লোক চাই যে আমাকে ভালোবাসতে পারবে, কেয়ার করবে। সে আমার টাকার প্রতি কোনো লোক থাকবে না। সে আমাকে কেয়ার করবে, আমার ফ্যামিলিকে কেয়ার করবে, কখনো টাকার প্রতি চাপ দিবে না, নেশাগ্রস্ত করবে না। এরকম একটা মানুষ চাই আমার লাইফে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এতটা ভালো নেই। আমার নাম রুকসানা। তো আমার বাড়ি জামালপুর। তো আমি মনে করেন একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। ভালোবাসার পরে মনে করেন ফ্যামিলি কেউ মেনে নিত না ওর সাথে আমার রিলেশন। যার জন্য আমি আমার বাসা থেকে, দেশ থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসি। কারণ আমার বয়ফ্রেন্ডটা ঢাকা শহরে থাকতো। সে ঢাকা শহরে থেকে চাকরি বাকরি করতো। তো আমি আমার দেশ থেকে ওর কাছে চলে আসি। আসার পরে এক পর্যায়ে ওর সাথে থাকা শুরু করি, ওর সাথে থাকতাম। তো থাকতে থাকতে দেখতেছি যে সে যেন অন্যরকম। অন্যরকম বলতে সে সবসময় নেশাগ্রস্ত দিয়ে মেতে থাকতো, সবসময় নেশা টেশা দিয়ে সবকিছু করতো। কিন্তু যেরকম নেশা করতো তেরকম কাজের সময় আমাকে দিয়ে কাজ করিয়ে নিত। তার শারীরিক চাহিদা যা আছে সবকিছু মিটিয়ে নিত। তো এক পর্যায়ে ভাবলাম যে সে যেহেতু আমার সাথে এসব করতেছে, সে যদি আমাকে বিয়ে না করে তারপর আমি কিভাবে চলবো, এ কথা চিন্তা করলাম। তারপর আবার ভাবলাম যে তাকে তো আমি ভালোবাসি, তাকে আবার ছেড়ে কিভাবে যাই, এই কথা ভেবে তার কাছে আমি থাকতে থাকতাম। তো হঠাৎ করে একদিন সে আমাকে টাকার জন্য বলতেছে যে তুমি যেহেতু আমাকে এত ভালোবাসো তো আমাকে কিছু টাকাই না দাও। আমি জিজ্ঞেস করলাম যে কি করবো টাকা দিয়ে। এরকম করতে করতে নিয়ম মতো মনে করেন আমি আমার ফ্যামিলি থেকে মিথ্যে কথা বলে দিয়ে মনে করেন অনেকবার অনেক টাকা নিয়ে নিয়ে ওর কাছে দিতাম। তো আমি এত কিছু যাচাই বাছাই করতাম না। হঠাৎ করে একদিন দেখি সে নেশা করতেছে। তো ভাবলাম, বুঝলাম যে সে আমার বাবার টাকা দিয়ে আমি যে টাকা নিয়ে দেই, আমাকে বিয়ে ছাড়া অন্তত সে চালাচ্ছে। তারপরে আমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে নিয়ে তাকে দিতেছি, সে টাকা দিয়ে সে নেশা করতেছে। আবার মনে করেন যে এভাবে টাকার জন্য চাপ দিতেছে। যার জন্য মনে করেন যে আমার ফ্যামিলি থেকে আমি এটা বুঝলাম যে আমি যদি এভাবে আমার ফ্যামিলি থেকে টাকা এনে এনে ওকে দিয়ে নেশা করে, তাহলে একসময় আমার জবাব দিতে হবে ফ্যামিলির কাছে। তাই ভেবে আমি একবার গার্মেন্টস জব নেই। জব নিয়ে আমি গার্মেন্টস অনেকদিন যাবত জব করতেছি। জব করে করে ওকেই টাকা দিতাম নেশা করার জন্য। তো এক পর্যায়ে দেখতেছি এখন আমি আর পারতেছি না, যার জন্য আপনাদের কাছে আসছি। এখানে এসে আপনাদের কাছে সবকিছু তুলে ধরলাম। তো আমার মনের কষ্ট এটাই যে আমি এখন মনে করেন ওর কাছে যাচ্ছি না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হইতেছে। আমি আমার ফ্যামিলির কাছে যেতে পারতেছি না, কারণ ফ্যামিলির কাছে এখন গিয়ে আমি মুখটা কিভাবে দেখাবো। যার জন্য পাগলের মতো ছুটে আসলাম। সে এখন আমাকে এলাও করতেছে না। সে শুধু আমাকে, আমার টাকা দেখতেছে, সে আমাকে দেখতেছে না। তার সাথে থাকা সত্ত্বেও তার বউয়ের যা শখ চাহিদা আশা যা আছে সবকিছু পূর্ণ করতেছে, তারপর সে আমাকে এলাও করতেছে না। শেষ মুহূর্তে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, টাকা নিয়ে দিতে পারিনি তাই। তো এখন মনে করেন আমি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি। জব নিতে গেলে মনে করেন এখন চাকরি বাকরি হচ্ছে না। চাকরি বাকরি হলেও মনে করেন যে কাগজপত্র দরকার, যে কাগজপত্র দরকার সেই কাগজপত্র তার বাসায় রেখে আসছি, নিয়ে আসতে মনে নাই। তো এখন ভাবলাম যে এখানে শুনলাম বিনোদন দিচ্ছে, তার জন্য আপনাদের কাছে আসলাম কথা বলার জন্য। যদি আপনাদের কারো মায়া লেগে থাকে আমার কথা শুনে, বা আমাকে ভাবেন যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আপনাদের বাড়িতে একটু জায়গা দিবেন, বা কোনো একটা লোক আমাকে ভালোবাসতে পারবে এত কিছু বুঝে শুনেও, তো আমি এরকম একটা লোক চাই যে আমাকে ভালোবাসতে পারবে, কেয়ার করবে। সে আমার টাকার প্রতি কোনো লোক টুক থাকবে না। সে আমাকে কেয়ার করবে, আমার ফ্যামিলিকে কেয়ার করবে, কখনো টাকার প্রতি চাপ দিবে না, নেশাগ্রস্ত করবে না। এরকম একটা মানুষ চাই আমার লাইফে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হয়তো বলতে পারেন যে যোগাযোগটা আপু আপনার সাথে কিভাবে করব। তো আমার এই যে ভিডিও দিতেছি সেই ভিডিওর শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আপনি বললেই হবে। আর আমি এতটুকু বলতে চাই, বেশি কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নাম্বারটা শেয়ার অপশন দেওয়া আছে।